চলছে সনাতন ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই প্রস্তুতি চলছে। মন্দির মণ্ডপে সাজে সাজে রঙের কাজ, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সফল করতে কাজ করছেন পূজা কমিটি ও স্থানীয় প্রশাসন। শরতের শুভ্র আকাশ, দেবী দুর্গা আগমনী বার্তা আগামী 2 অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে। 8 অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা, চলবে 12 অক্টোবর পর্যন্ত। পূজা উপলক্ষে প্রস্তুতি চলছে মন্দিরগুলোতে। প্রতিমা তৈরিতে সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পূজা উদযাপনের পরিষদের নেতারা বলছেন, পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে পূজায় আরম্ভ কম হবে বলে জানান নেতারা। উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের টহল থাকবে। 6টা মণ্ডপের কাজ করতেছি। এখন মাটির কাজ পুরোপুরি আমাদের শেষ। এই যে 3 জন শ্রমিক নিয়ে আমরা রাত্র দিনে আমরা খুব পরিশ্রম করতেছি, আমরা খুব কষ্ট করতেছি। তারপরে দ্রব্যমূল্যর জিনিসের দামও অনেক বেশি, এভাবেই আমরা করতেছি। এই যে আমাদের মাটির কাজটা, রঙের কাজটা, 2টা কাজই আমাদের কষ্ট। রঙের কাজ আমরা করবো, চক্ষু দান করবো মাকে, আবার শাড়ি টাড়ি পরাবো, চুল টুল লাগাবো, গয়না দিয়া সাজিয়ে যার যার পূজার মণ্ডপে আমরা পচাই দিব। এইখানে আমি প্রায় 20 বছর ধরে কাজ করতেছি। ছোটো থেকে আমি কাজ করি। আর এই বছর আমি 7টা প্রতিমা নিচ্ছি। আপনার দিনকালের অবস্থা খারাপ দেখে মতন আগে অর্ডার দেয়নি, অর্ডার দিচ্ছে পরে। এখন কাজ দিয়ে প্রচুর চাপে আছে, কারণ কে 10 তারিখ 9 তারিখের মধ্যে আপনার মধ্যে কমপ্লিট করে দিতে হইব। অনেক প্রেশারের মধ্যে আছে। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা সবচেয়ে বড় দুর্গোৎসব। এই পরিস্থিতির কারণে প্রথম সবাই বলছে যে পূজা করবে না, এখন সবাই পূজা করবে, তাই কাজের চাপটা আমাদের একটু বেশি। আশা করি যে সময়ের আগে এই কাজ কমপ্লিট করে দেবে। এই কাজের ক্ষেত্রে মন থেকে ভালো ফিল আছে। ছোটো থেকে এই কাজের সাথে জড়িত, নিজে একা কাজ করি 5 বছর যাবত, আগে অন্য কারোর সাথে কাজ করতাম। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।